2025 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই স্বাগত এক্সক্লুসিভ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব তোমাদের লাস্ট পরীক্ষা ভৌতবিজ্ঞান পরীক্ষার গুরুত্বপূর্ণ 37টি এমসিকিউ নিয়ে। সেই 37 তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে অর্থাৎ ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রে এমসিকিউ থাকে 15টি, অর্থাৎ 15টি এমসিকিউ পেয়ে যাবে। আর আর 21টি, অর্থাৎ 21টি এসএকিউ থাকে। এসএকিউর মধ্যে একটা না দুটো, একটা নয়তো দুটো শূন্যস্থান পূরণ দেয়। তো আজকে 37টি এমসিকিউ নিয়ে আলোচনা করবো, যে 37টি এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। এগুলি সব থেকে যেগুলি গুরুত্বপূর্ণ, অর্থাৎ সব থেকে যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলিকে বাছাই করে বিগত বছরের কয়েকটি প্রশ্ন থেকে এগুলি নেওয়া হয়েছে, এবং সামনে যে বছর 2024 সালের প্রশ্নপত্রের সেই এমসিকিউ এবং এসিকিউগুলিকে বাদ দিয়ে এটি তৈরি করা হয়েছে। এগুলি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এগুলি আসতে চলেছে আশা করি। তো 1 নম্বরে যে এমসিকিউটি আছে, এখানে নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? এখানে সিএ। তারপরে 2 নম্বরে যেটি আছে, নিচের কোনটি আয়নীয় যৌগ? MgCl2, Cl2। 3 নম্বরে আছে, নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? CuSO4। 4 নম্বরে, নিচের কোন গ্যাসটি ক্রিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয়? ক্রিপ, H2S। 5 নম্বরে আছে, হেমাটাইট নিচের কোন ধাতুর আকরিক? উত্তর লোহা। এবার 6 নম্বরে আছে, নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? উত্তর CO2। 7 নম্বরে আছে, মিথেনের আণবিক ওজন 16, নিচের কোনটি এর বাষ্প ঘনত্ব? উত্তর 8। এবার 8 নম্বরে আছে, নিচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি এই এককে? হিরে। 9 নম্বরে, কোন আপতন কোণের জন্য লৌহ মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়? উত্তর 0 ডিগ্রি। 10 নম্বরে আছে, নিচের কোনটি 290 কে এর সমান? 17 ডিগ্রি সেলসিয়াস, এটা ডিগ্রি। 11 নম্বরে, কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? তো লাল ও বেগুনি। 12 নম্বরে, নিচের কোন কার্যকরী গ্রুপটি ইথাইল অ্যালকোহলে উপস্থিত? উত্তর -OH। 13 নম্বরে, নিচের কোনটি তড়িৎ আধানের একক? উত্তর কুলম্ব। এখানে এমসিকিউ প্লাস এসিকিউ একসঙ্গে মিলে দেওয়া আছে, এমসিকিউ পড়লে এসিকিউ হয়ে যাবে, সেজন্য একসঙ্গে দিয়েছি। টোটাল 37টি, তোমাদের টোটাল 36টি থাকবে, এমসিকিউ প্লাস এসিকিউ সবগুলোই করতে হবে। কিছু কিছু জায়গায় অথবা দেওয়া থাকবে, দুটি তিনটি জায়গায়। তো 14 নম্বরে আছে, 3 ওহম ও 6 ওহম দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুলাঙ্ক রোধ কত? উত্তর 2 ওহম। 15 নম্বরে, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী নিচের কোন হ্রাসমান ক্রমটি সঠিক? আলফা, বিটা, গামা, তেজস্ক্রিয় রশ্মি। এখানে আলফা, বিটা, গামা, এখানে গ্রেটার দেন করে আছে। এবার 16 নম্বরে, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয়? ট্রোপোস্ফিয়ার স্তরে। 17 নম্বরে, বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কি বলা হয়? ব্যাকটেরিয়া। 18 নম্বর, শূন্যস্থান পূরণ করো। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়, অর্থাৎ বাড়ে। 19 নাম্বার, চাষের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হবে? 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। 20 নাম্বার, স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে, উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরো কিছু পরিমাণে ওই পাত্রে যোগ করা হলো, গ্যাসের চাপের কি পরিবর্তন হবে? হ্রাস পাবে। 21 নাম্বার, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? প্রতি ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস -1। 22 নাম্বার, কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। উত্তর a ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3।
23 নাম্বার, গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়? উত্তর, অধিবৃত্তীয় দর্পণ। 24 নাম্বার, একটি বস্তুকে একটি উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে ওই বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অসীমে। 25 নাম্বার, ওহমের সূত্র অনুযায়ী পরিবাহী রোধের সংজ্ঞা দাও। উত্তর, যে ধর্মের জন্য কোনো পরিবাহী তড়িৎ প্রবাহ বাধা দেয় তাকে রোধ বলে। খুবই গুরুত্বপূর্ণ। 26 নাম্বার, রোধাঙ্কের এসআই একক কি? রোধাঙ্কের এসআই একক ওহম মিটার। এখানে যতগুলি প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ, এবারে আসার মতো, এগুলি সামনের বছর আসেনি, কিছু কিছু আসলেও সেগুলি গুরুত্বপূর্ণ এবারের জন্য। 27 নাম্বার, তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? উত্তর, পরমাণুর নিউক্লিয়াস থেকে। 28 নাম্বার, ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণার নাম লেখো। আলফা কণা। 29 নাম্বার, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? সমপ্রবাহ, ডিসি। 30 নাম্বার, রূপার ওপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। 31 নাম্বার, নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। সত্য। 32 নাম্বার, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অর্ধক্ষেপণ পড়ে তার সংকেত কি? উত্তর হবে ফেরিক ব্র্যাকেটে OH ব্র্যাকেট ক্লোজ 3, ফেরিক হাইড্রোক্সাইড বাংলাতে। এবার 33 নাম্বার, লাইকার অ্যামোনিয়া কি? অ্যামোনিয়ার গাঢ় সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। খুবই গুরুত্বপূর্ণ। 34 নাম্বার, NaOH দ্রবণ দিয়ে ক্ষারীকৃত হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণে কয়েক ফোঁটা সোডিয়াম নাইট্রোক্সাইডের জলীয় দ্রবণ যোগ করলে বর্ণের কি পরিবর্তন দেখা যায়? তো দ্রবণটি বেগুনি বর্ণ ধারণ করে। 35 নাম্বার, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তো গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। উত্তর হবে সত্য। এবার 36 নাম্বার, নিচের যৌগটির IUPAC নাম লেখো। CH1CH2CHO, প্রোপানেল। এবার লাস্ট প্রশ্ন, ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার প্রথম ধাপে উৎপন্ন জৈব যৌগটির সংকেত লেখো। উত্তর হবে CH3Cl, মিথাইল ক্লোরাইড। ক্লোরাইডের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং পরবর্তী অন্য গুরুত্বপূর্ণ ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই বলে আমি ভিডিওটি শেষ করছি।